মাহফিলে বাধা দেয় কে? মাহফিলে রোডে হবে কে বাধা দেয়? চেহারাটা আমাকে দেখাও। বাংলাদেশের যে কোনো জায়গায় কোরআন ও হাদিসের মাহফিল চলবে, যে বাধা দিবে সে জালেম। আমি তো ঘোষণা দিছি, কেউ যদি বাধা দেয় কি বলে রেকর্ড করেন, রেকর্ডিং আমাদের হাতে দেন, নাম ঠিকানা দেন। আমাদের আন্দোলন থেমে যায় নাই, মুসলমানের আন্দোলন জালেমের বিরুদ্ধে বারবার চলবে। কোন বেয়াদবকে এক সেকেন্ডের জন্য আর এই বাংলাদেশে ছাড় দেওয়া হবে না। মুসলমানের আন্দোলন একবার না, বারবার জালেমের বিরুদ্ধে। ওই খিলগাঁও গেছি, হ্যাঁ যাই এই মসজিদের মধ্যে মাহফিল, কি বিষয়? বিশাল মাঠে মাহফিল দিলাম, মসজিদে কেন? পোলাপান কি করে রাজনীতি মাজনীতি, এমনকি সব বন্ধ থাকবে, ওয়াজ চলবে। বাংলাদেশের রাজনীতি চলবে শুধু ইসলামের রাজনীতি, আর কোন জালেমের জুলুমের রাজনীতি চলতে দেওয়া হবে না। কোন সুযোগ নাই চালাকি আর বেয়াদবি করার। আমারে আগে জানাইলে আমি রোডে করায় ছাড়তাম, ইনশাআল্লাহ। দেখতাম কে বাধা দেয়। বাংলাদেশের যে কোনো প্রান্তে আলেমের সাথে বেয়াদবি, ইমামের সাথে বেয়াদবি করলেই ধরে ফেলবেন, রেকর্ড করবেন, নাম ঠিকানা দিবেন। জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করব ইনশাআল্লাহ। কোন জালেমকে এক সেকেন্ডের জন্য আর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওপেনে দি মুসলমান চলবে, বুক খুলে সিনা টান করে। জমিনে উলামায়ে কেরামদের বাহাদুরি ছাড়া আর কারো বাহাদুরি চলবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি খুব কষ্ট পেলাম আজকের দোনোটা মাহফিলের অবস্থা এরকম। ডিএসবির লোক, প্রশাসন তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভুলেও বাংলাদেশে কোথাও কোনো প্রশাসন বাধা দিবে না, উপর থেকে নির্দেশ দেওয়া। কোন ওসি, কোন ডিসি যদি কোন অনুমতির দরকার নাই। কোরআনের বয়ান হবে বেনামাজির থেকে, সুদখোর থেকে, কিসের অনুমতি? কোন অনুমতির প্রয়োজন নাই। আমাদের নিরাপত্তা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। যে বাধা দেখ কি বলে রেকর্ড করবেন, নাম ঠিকানা আমাদের হাতে দিবেন। আল্লাহ মাহফিল কবুল করেন। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদের খেদমত কবুল করেন। আহলে হকদের প্রত্যেকটা দাওয়াতি কাজে বরকত বাড়ায় দেন। বাতিলের মোকাবেলায় আহলে হকদের বিজয় দান করেন।